স্টুডেন্ট, আজকে আমরা স্প্রিং কনস্ট্যান্ট মাপবো। এই একটা স্প্রিং আছে আমার কাছে, এই স্প্রিংটার আমরা স্প্রিং কনস্ট্যান্ট মাপবো। সেই স্প্রিং কনস্ট্যান্টটা আমরা কোথা থেকে পাবো সেটা আমরা এখনই দেখাচ্ছি বোর্ডে যে আমরা কি মাপবো। অ্যাকচুয়ালি আমরা মাপছি, এই যে এত হাতে কলমে কেন করছি, এটা এই যে হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট, হাতে কলমে অ্যাকচুয়ালি কেন করছি না, হাতে কলমে অ্যাকচুয়ালি করছি যে তুমি যখনই একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করবে স্যার ভালো লাগছে না, একদম এখন 10টা স্টুডেন্টের মধ্যে 10টা স্টুডেন্টই বলবে স্যার ভালো লাগছে না, ক্লাসে ভালো লাগছে না, বেরিয়ে গেলে বাইরে ভালো লাগছে না, দোকানে গেলেও ভালো লাগছে না, ঘুরতে গেলেও ভালো লাগছে না। প্রত্যেকটা টাইমে এখন স্টুডেন্ট মাইন্ড ফ্লিকার হয়ে গেছে, মানে বিক্ষিপ্ত, এক জায়গা থেকে এক জায়গায় ছুটে বেড়াচ্ছে, কোনো কাজই ভালো লাগছে না। এবং কিছু কিছু বড়দেরও একই সমস্যা যে আমরা টিভি দেখছি ভালো লাগছে না, যে এখানে বসে আছি ভালো লাগছে না, ক্লাসের মধ্যে ভালো লাগছে না, স্কুল ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছি ভালো লাগছে না, কোনোটাই ভালো লাগছে না। কিন্তু অ্যাকচুয়াল কারণ কি? অ্যাকচুয়াল কারণ হচ্ছে অ্যাটেনশন। অ্যাটেনশন হচ্ছে এমন একটা জিনিস যে অ্যাটেনশন যদি আমি না করতে পারি তো আমার সব কাজে ভালো লাগবে না। তা আজ আমার যে এক্সপেরিমেন্টগুলো করা, এই এক্সপেরিমেন্ট করা মানেই হচ্ছে শুধুমাত্র নলেজ শেয়ারিং নয়, তোমার অ্যাক্টিভিটি করার মাধ্যমে তোমার স্কিল ডেভেলপ হবে এবং তুমি যে ধৈর্য ধরে দেখছো সেটা তোমার, তার মধ্যে তোমার অ্যাটেনশনটা বাড়বে। একটা এক্সপেরিমেন্ট দেখার মাধ্যমে তোমার মধ্যে অ্যাটেনশনটা বাড়বে এবং এই অ্যাটেনশন বাড়লে তোমার কি হবে? অ্যাটেনশন বাড়লে সেই তোমার যে ভালো লাগছে না এই ব্যাপারটা, এটা আস্তে আস্তে তোমার স্কিলটা বাড়বে এবং এই লাইফ স্কিলে পরিবর্তন হবে। লাইফ স্কিল, এখন তুমি অ্যাক্টিভিটি স্কিল তুমি শিখছো অ্যাক্টিভিটির মাধ্যমে, এটা আস্তে আস্তে তোমার অ্যাটেনশনকে বাড়াবে এবং আস্তে আস্তে তোমার লাইফ স্কিলে পরিণত হবে। তাই আজকে যেটা সায়েন্স লার্নিং বাই ডুইং, সেটা 10 বছর পরে তোমার এই লার্নিং বাই ডুইংটা অ্যাটেনশন বাড়িয়ে আর্নিং বাই ডুইং করবে। কেন? তুমি 10 বছর পর তোমাকে আর্নিং করতেই হবে এবং সেই সময়ও একই পরিস্থিতি তোমরা দেখবে তৈরি হয়ে গেছে। আজকে স্যারের কথাটা মিলিয়ে রেখো যে তুমি যখনই 24-25 বছরে তোমার আর্নিং করতেও ভালো লাগবে না, তো চলবে কি করে? আর্নিং আমাদের করতেই হবে এবং স্কিল বাড়াতে হবে, অ্যাকচুয়াল স্কিল বাড়াতে হবে। আমরা পড়লে আমরা শিখে যাই, নলেজ বেড়ে যায়, কিন্তু আমাদের স্কিলটা কখনোই বাড়ে না। তাই পড়া, এই যে রোড লার্নিং, মুখস্থ বিদ্যার মাধ্যমে মার্কস বাড়বে কিন্তু আমাদের স্কিলটা বাড়বে না। তাই আমাদের স্কিল বাড়াতে হবে। লাইফ স্কিল আজকে যেটা আমাদের বইয়ে বলে দিচ্ছে যে তুমি হাতে কলমে করো, একজন স্টুডেন্টকে বলে দিচ্ছে যে হাতে কলমে এটা করো, তো আমাদের বই এর বেশি কিছু করতে পারে না। এর বেশি কি করবে? তোমাকে তো ওখানে রিটেন করে দিচ্ছে, লিখে দিচ্ছে, তুমি এটা করে দেখো। তো ক্লাসে যারা টিচার আছেন তারা কি করবে? ছাত্রছাত্রীদের সাহায্য নিয়ে ছাত্রছাত্রীরা তাকে বলবে যে এই স্কিলটা আমি দেখা, এটা আমাদের প্রয়োজন। তো আমরা সেই স্কিলটা প্রয়োজনে আমরা কি করব? ডিটারমিনেশন of spring constant. কোথা থেকে পেলাম? a proportional minus kx, k সমান f by x, f by x। এই k টাকে নির্ণয় করব স্প্রিং এর ক্ষেত্রে। এটাই হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এটাই হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। এটাকে আমরা নির্ণয় করা শিখবো। স্কিল বাড়বে, আমাদের অ্যাটেনশন বাড়বে। এই যে ক্লাস, গোটা ক্লাস অপেক্ষা করছো যে কোনো কিছু কথা না বলে আজকে যে স্যারের কথা শুনছো, তারপরে এটা তোমার মাইন্ড
সেরকম ক্লাসে যখন আমরা কোনো অ্যাক্টিভিটি করি, যেহেতু তোমাদের এটা অজানা, তুমি পরের সিনটা কি হবে, স্যার কি দেখাবে, এটার জন্য তুমি অপেক্ষা করছো। তো আমরা সেটাই অ্যাটেনশন তোমাদের বাড়ছে, এই অ্যাটেনশনটা আমাদের খুব প্রয়োজন আমাদের লাইফ স্কিলের ক্ষেত্রে। এবং এই স্টেপ বাই স্টেপ যেমন আমি করছি, এটাতে তোমার অ্যানালিটিক্যাল স্কিলটা তোমার বাড়বে, অ্যানালিটিক্যাল স্কিল বাড়বে। তো আমরা এই কেটা বার করব, কেটা বার করার জন্য আমরা কি করব দেখো, আমরা একটা ছোট টেবিল করছি, এখানে আমরা ভর দিচ্ছি, এইখানে আমাদের ফোর্স অর্থাৎ বলটা আমরা নির্ণয় করব, এইখানে আমরা দৈর্ঘ্য বৃদ্ধি করব, এইটা হচ্ছে, আর এটা বল ধ্রুবক সমান F/x, বল ধ্রুবক k F/x, এটা নির্ণয় করব। বুঝে গেছে? তাহলে আমরা F দেবো আর x, আরেকটা জিনিস জেনে নিতে হবে। দেখো যদি আমরা 1 কেজি দিই, 1 কেজি যদি বাটখারা চাপাই, আমি হাতে যদি 1 কেজি বাটখারা নিই, তাহলে আমার অভিকর্ষ বল কাজ করছে। 1 কেজি বাটখারা দিলে 1 কেজি বাটখারার অভিকর্ষ বল হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা মানে হচ্ছে এর সঙ্গে এটা হচ্ছে m আর এটা হচ্ছে g, gটা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এই 9.8 টাকে সুবিধার জন্য 10 ধরছি, 9.8 টাকে সুবিধার জন্য 10 ধরছি, ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে 10 * 1, তার মানে 10 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে হচ্ছে 10 নিউটন। 1 কেজি বাটখারা দিলে কত ফোর্স করবে, বল কত করবে, 10 নিউটন বল করবে। যদি 1 কেজি বাটখারা দিই কত, 10 নিউটন বল করবে। এই ক্যালকুলেশন তোমাকে দেখাচ্ছে। তাহলে 1 কেজি বাটখারা হলে 10 নিউটন, তাহলে আমরা 500 গ্রাম মানে হচ্ছে 5 নিউটন। 1 কেজি মানে হচ্ছে 10 নিউটন, আর 1 কেজি 500 গ্রাম মানে হচ্ছে 15 নিউটন। এটা নিশ্চয়ই ক্লিয়ার? নিশ্চয়ই ক্লিয়ার। তাহলে আমরা তিনটে বাটখারা নিয়ে 3 বার করব। আমরা চাইলে আরো বেশি করতে পারি, কিন্তু আমাদের অ্যাকচুয়াল স্কিলটা জানা দরকার। আমরা অনেকগুলো নিয়ে আমরা ডেটা যত আমরা অ্যাভারেজ করব তত বেশি অ্যাকুরেট আসবে। কিন্তু আমাদের এখন যেহেতু ক্লাসে করছি, আমরা তিনটে নিচ্ছি, এটাই আমাদের পক্ষে ম্যাক্সিমাম। তো আমাদের একদম একটু এসো, একটু আমাকে হেল্প করবে, একটু এসো, একটু তোমার আমাদের মাপটা তুমি বলবে, এখানে আমাদের মাপটা আমরা দেখাবো। দেখো এটা হচ্ছে আমার টুটে, এই দিকটা আমার সেন্টিমিটার, তাই না? এখান থেকে তোমার সেন্টিমিটার 15 সেন্টিমিটার যেমন হয়, সেন্টিমিটার থেকে তুমি খালি আমাকে টুটেটা মেপে কত হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে আমরা স্প্রিংটা, এই দেখো এই স্প্রিংটা কোনো দৈর্ঘ্য বৃদ্ধি নেই, কোনো বল নেই, ন্যাচারাল যেমন আছে তেমনই আছে। তা আমরা প্রথমে দৈর্ঘ্যটা মেপে নেব। এই দৈর্ঘ্যটা মেপে নিলে স্প্রিং লেন্থ 14 সেন্টিমিটার। তাহলে এটা
ফেলে দেওয়া জিনিস থেকে আমরা একটা ছোট্ট যেহেতু আমরা এখানে ওয়েট চাপাবো, সেই জন্য আমি এখানে একটা ছোট্ট বাক্স তৈরি করেছি। এটা খুবই হালকা, এটা নিয়ে কিছু চেঞ্জ আসবে না। এখানে দেখো আমি কিছু দৈর্ঘ্য বৃদ্ধি হয়নি। তাহলে আমি প্রথম এখানে আমি 500 গ্রাম, এটা আমার 500 গ্রাম স্ট্যান্ডার্ড 500 গ্রাম বাটখারা আমি এখানে চাপাচ্ছি। 500 গ্রাম বাটখারা চাপাচ্ছি। দেখো দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে নিশ্চয়ই, দেখো কত দৈর্ঘ্য হয়েছে। বেশি দৈর্ঘ্য বৃদ্ধি হয়নি, আমাদের 15 সেন্টিমিটার হয়েছে। তাহলে আমরা যখন 500 গ্রাম দিয়েছি তখন আমরা এর দৈর্ঘ্য বৃদ্ধি দেখছি 15 সেন্টিমিটার। আমরা আবার 500 তো আমরা জায়গায় আমরা আবার 1 কেজি দিলাম। এখানে আমরা এটাকে 16 ধরলাম। এরপর আমরা 1 কেজি চাপাতে পারি, 1 কেজি and হাফ কেজি, 1 কেজি চাপাতে পারি। দেখো 1 কেজি চাপালে অনেকটা বাড়ছে, আস্তে আস্তে এটা একটু বেড়েছে, তার মানে এটা একটু বেড়েছে, এটা সান্দালোটা একটু বেশি হয়েছে। এটা আমরা 17.5 ধরলাম। আমরা এরপরে আমরা 2 কেজিও অপশন যেহেতু আছে, আমরা 2 কেজিটাও করে নিই। যেহেতু স্প্রিংটা 2 কেজি আমরা চাপাচ্ছি, 2 কেজি চাপালে দেখো এটা লেন্থ কত পারো, তাহলে 21 হয়ে গেছে। তাহলে আমরা 2 কেজি যদি চাপাই, এখানে 2 কেজি যখন চাপাচ্ছি তখন এর হচ্ছে 21 সেন্টিমিটার। ঠিক আছে, 21 সেন্টিমিটার। ভর কত দিয়েছিলাম? 500। তাহলে বল কত হয়েছিল? 5 নিউটন। 5 নিউটন। দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছিল? 15 সেমি। 15 মাইনাস 14, 14 তো প্রথমেই ছিল, তাহলে 15 মাইনাস 14 সমান 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার। তাহলে কি এটা কত? কে সমান হচ্ছে 5 নিউটন বাই 1 সেন্টিমিটার। 5 নিউটন বাই 1 সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে হচ্ছে 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 নিউটন পার মিটার। 100 দিয়ে ভাগ করতে হবে তো। নিউটন পার সেন্টিমিটার। তাহলে আমাদের সেন্টিমিটারকে মিটার করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি পাবো? 10 টু দি পাওয়ার প্লাস 2 পাবো। ঠিক আছে, 10 টু দি পাওয়ার প্লাস 2 পাবো তো। কি পাবো এটা? আমরা যদি নিউটন পার সেন্টিমিটার আছে, নিউটন পার সেন্টিমিটার, তাহলে আমরা এটাকে যদি 100 দিয়ে ভাগ
পার সেন্টিমিটার। তাহলে আমরা নিউটন পার মিটারে করব, দরকার নেই ছেড়ে দাও, এটা নিয়ে এত অসুবিধা যখন আসছে এটা আমরা ছেড়ে দিচ্ছি। আমরা নিউটন পার মিটার, নিউটন পার সেন্টিমিটারই আমরা রাখছি, নিউটন পার সেন্টিমিটারই আমরা রাখছি। তাহলে এটা আমরা 5 নিউটন পার সেন্টিমিটার, আমাদের নিউটন পার মিটার রাখলে ভালো হতো। তাহলে 5 নিউটন পার সেন্টিমিটার। আমরা যখন 1 কেজি দিয়েছি তখন আমাদের 10 নিউটন, যখন দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে 16 মাইনাস 14 2 সেমি 2 সেন্টিমিটার সমান কে সমান হচ্ছে 5 বাই 2 10 বাই 2, এটা হচ্ছে 5 নিউটন পার সেন্টিমিটার, 5 নিউটন পার সেন্টিমিটার। যখন আমরা 15 নিউটন 1 কেজি দিয়েছি, 15 নিউটন দিয়েছি, তখন আমাদের হচ্ছে 17.5 মাইনাস 14 সমান হচ্ছে 1.5। তাহলে আমাদের কত হচ্ছে 15 বাই a সমান 15 বাই 1.5, 15 বাই 1.5 কত হবে এটা? 1.5 10 14, এটা কত হবে 14 3.5, তাই না? 3.5 4 তাছাড়া এটা 4.4 নিউটন পার সেন্টিমিটার। এরপরে যখন আমরা 2 কেজি দিয়েছি, 2 কেজি মানে হচ্ছে 2 কেজি মানে হচ্ছে 20, 2 কেজি 20 নিউটন, 20 নিউটন যখন নিয়েছি তখন হচ্ছে আমার 21 মাইনাস 14, 21 মাইনাস 14 মানে 7 তখন হচ্ছে 20 বাই হচ্ছে 21 মাইনাস 14 7, তার মানে হচ্ছে 3 নিউটন পার সেন্টিমিটার। তাহলে আমরা কি পেলাম দেখো K1 প্লাস K2 প্লাস K3 প্লাস K4 এগুলো চাপ দিয়ে ভাগ। তাহলে প্রথমে আমরা 5 প্লাস 5 প্লাস 4.4 প্লাস 3 বাই 4, তাহলে 5 প্লাসে 10, 10 14 আর 3 এ 17, 17.4 বাই 4, তার মানে 4 4 এ 16, 1 আর 14, 4 3 এ 12, 4.3 নিউটন পার সেন্টিমিটার, 4.3 নিউটন পার সেন্টিমিটার। এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালুটা, কে এর ভ্যালুটা একটা এভারেজ ভ্যালু বার করলাম। আমরা যে একটা ভ্যালু নিতে পারতাম, আমাদের উত্তর এলো 4.3 নিউটন পার সেন্টিমিটার। নিউটন পার মিটার অ্যাকচুয়ালি রাখতে ভালো হতো, তাহলে আমাদের সেন্টিমিটারটাকে মিটার করে নিতে হবে, তাই না? তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। 10 টু দি পাওয়ার মাইনাস 2 দিয়ে গুণ করলে আমরা সেন্টিমিটারটা মিটার পেয়ে যাবো। ওপর নিচে 10 টু দি পাওয়ার মাইনাস 2 দিয়ে গুণ করলে হবে 100 দিয়ে ভাগ করতে হবে, নিচেটা 100 দিয়ে উপরটা ভাগ, নিচেটা 100 দিয়ে ভাগ করলে মিটার চলে আসবে, আর উপরটা 10 টু দি পাওয়ার মাইনাস 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইভাবে আমরা স্প্রিং এর বল ধ্রুবক নির্ণয় করতে পারি, বা এইটাকে আমরা একটা কাজ করতে পারি, 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন, 1 নিউটন সমান 10 to the power 5 ডাইন। তাহলে আমার মানটা আসবে 10 টু দি পাওয়ার 5 বাই 4 ইনটু 10 টু দি পাওয়ার 5 ডাইন পার সেন্টিমিটার। এটা বললেও হবে।
এক নিউটন সমান 10⁵ টাইম, তাহলে আমরা 4 × 10⁵ টাইম পার সেন্টিমিটার, এটা করলেও হবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি করছি, অ্যাকচুয়ালি দেখো আমরা কি করছি। আমি একটা উদাহরণ লাস্ট একটা আমরা সামারিতে বলে দিই যে আমরা কি করছি। আমরা অ্যাকচুয়ালি এই স্প্রিং কনস্ট্যান্ট বল ধ্রুবকটা নির্ণয় করছি। এই এখন 2 কেজি বাটখারা দেওয়া আছে, 2 কেজি মানে হচ্ছে 20 নিউটন, 2 কেজি মানে 20 নিউটন। আমরা যখনই এটাকে বাড়াচ্ছি তখন আমরা এর দৈর্ঘ্য বৃদ্ধি দেখতে পাচ্ছি। এর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, এই দৈর্ঘ্য বৃদ্ধিটা আমরা এইখানে মেপে নিচ্ছি, ফিতে দিয়ে মেপে নিচ্ছি দৈর্ঘ্য বৃদ্ধি। আমরা এখান থেকে মেপে নিচ্ছি, আমাদের এখানে আসছে তোমার প্রায় 21, 21.5 বা 22 পর্যন্ত আসছে, 22। তাহলে আমরা যদি ছেড়ে দিই তাহলে আমাদের এটা আসছে, এখানে যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে এখানে 14, তাহলে 14 আর 21, 14 আর 21, তাহলে কত দৈর্ঘ্য বৃদ্ধি? 7। তাহলে 7 হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, তার মানে x-টা হচ্ছে 7 আর f-টা হচ্ছে 2 কেজি। 2 কেজি মানে হচ্ছে 20 নিউটন, তাই না? একটা নিয়ে যদি কেসটা করি তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? 20 নিউটন বাই 7 সেন্টিমিটার হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? 20 × 10⁵ টাইম বাই 7 সেন্টিমিটার, 7 × 21, তাহলে 3 × 10⁵ টাইম পার সেন্টিমিটার, এটা আমার উত্তর আসবে। 3 × 10⁵ টাইম পার সেন্টিমিটার। যদি আমরা একটা ভ্যালু নিয়ে করি, অনেকগুলো ভ্যালু নিলে আমাদের অ্যাভারেজ বাড়বে। তাই আমরা যত বেশি অ্যাকুরেসি করবো তা আমাদের স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালুটা তত অ্যাকুরেট আসবে। এই জন্য আমরা 5-6টা ডেটা নিয়ে আমরা তাকে অ্যাভারেজ করে বার করবো। যেখানে একটা কেস নিয়ে বার করবো না, অনেকগুলো কেস নিয়ে বার করতে হবে। তা আমরা আজকে সেই স্প্রিং কনস্ট্যান্টের কি করে নির্ণয় করতে হয় সেটা শিখলাম। বোঝা গেছে? তুমি কি বুঝলে বলো একটু? স্প্রিং থেকে কিভাবে ধ্রুবক নির্ণয় করতে হয়। তোমার নাম কি? এই তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, কিভাবে ভ্যালুটা নির্ণয় করব? আমরা হুকস ল থেকে কি পাচ্ছি? f সমান kx, এই kটাকে বার করছি, kটাকে f/x, তাই না? তাহলে fটা হচ্ছে বল আর xটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। কত বল দিচ্ছি নিউটনে আমরা বার করছি, আর xটা কত দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে স্প্রিংয়ের, নিয়ে দুটোকে আমরা ভাগ করে বার করছি, তাই না? তুমি বুঝতে পেরেছো কিভাবে আমরা হুকস লটায় কাজে লাগিয়েছি? বোঝা গেছে তো? গুড। তা আমরা জিনিসটা দেখলাম তো, একটুখানি আরো বইটা দেখলে তুমি আরো বেশি ভালো বুঝতে পারবে। তুমি কেমন দেখলে বলো? বোঝা গেল কিছু? দেখো, প্র্যাকটিক্যাল তো আস্তে আস্তে পরে শিখবে হায়ার এডুকেশনে, কিভাবে ল্যাবে গিয়ে প্র্যাকটিক্যাল করতে হয়। তা আজকে এখন ছোট ছোট প্র্যাকটিসের মাধ্যমে তুমি কিন্তু স্কিলটাকে বাড়াচ্ছ, হায়ার এডুকেশনের দিকে যাচ্ছ, তাই না? তোমার কেমন? ওকে, জয় বিজ্ঞান।